রাজশাহীতে আজকে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, আর গত ২৪ ঘন্টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন। তীব্র শীত উপেক্ষা করেই তারা কাজের সন্ধানে বের হচ্ছেন। আর আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। সেখানে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সাথে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা আরও কমতে পারে, এমনটাই কিন্তু তারা বলছেন। আর তীব্র ঠান্ডায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা কাজের সন্ধানে বের হচ্ছেন তারা তীব্র শীত উপেক্ষা করেই বের হচ্ছেন। এছাড়া যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারাও কিন্তু ভোগান্তিতে দিন পার করছেন। আর তীব্র ঠান্ডা পড়ায় রাজশাহীতে গরম কাপড় বিক্রি বেড়েছে। ফুটপাতে প্রচুর পরিমাণ গরম কাপড় বিক্রি হচ্ছে। তবে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এইসব গরম কাপড় পরলে কিনলে অবশ্যই পরিষ্কার করে পরতে হবে। পাশাপাশি বাইরে বের হওয়ার সময় বাড়তি গরম কাপড় পরে বের হতে হবে। আর শিশু এবং যারা বয়স্করা রয়েছেন তাদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি আমরা দেখেছি যে অনেকেই শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজন এরকম রোগী কিন্তু ভর্তি রয়েছে। তো হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে শীতে আগুন পোহানো থেকে বিরত থাকার তারা আহ্বান জানিয়েছে এবং তারা বলছে যে কোনো অবস্থাতে যেন আগুন পোহানো না হয় এবং আগুন পোহালেও যেন ভারী কাপড় যেন অপেক্ষাকৃত কম পরা হয় সেই পরামর্শ কিন্তু দিচ্ছেন। আর রাজশাহীতে গত কয়েকদিন থেকে তীব্র ঠান্ডা ঘন কুয়াশা বিরাজ করছে। সকাল বেলা কুয়াশার জন্য রাস্তাঘাটে যেসব যানবাহন চলাচল করছে সেগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং যান চলাচল কিন্তু অনেকটা ধীর গতিতেই হচ্ছে। তো তীব্র যে সেই শীত হয়তো আরও কয়েকদিন থাকবে বলে কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান। আমরা যাচ্ছি জামানের কাছে। মর্তুজা, রাজশাহীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল ৯টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে চুয়াডাঙ্গার আকাশে কিন্তু সকালে ঘন কুয়াশা দেখা গিয়েছে এবং হিমেল হাওয়া, উত্তরের যে হিমেল হাওয়া সেটি কিন্তু ব্যাপক হারে বয়ে যাচ্ছে, যেই কারণে কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা রেখে দেখা যাচ্ছে। আপনি এই মুহূর্তে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু ঝলমলে রোদ আছে, কিন্তু এই হিমেল হাওয়ার কারণেই কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। আমরা সকালের দিকে দেখেছি যে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং ছিন্নমূল মানুষেরা তারা কিন্তু গরম পোশাক পরে বাইরে আসছে, কেউ কেউ খড়কুটো জ্বালিয়েও শীত নিবারণের চেষ্টা করেছে। তো এই অবস্থায় আমি জেলা প্রশাসনের খোঁজ নিয়েছি। জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু তারা ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণের কাজ শুরু করেছে। জেলার 4টি উপজেলায় কিন্তু প্রায় 15,000 শীত বস্ত্র বিতরণ অব্যাহত আছে এবং আগামীতে তারা আরো বেশ কিছু শীত বস্ত্র পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন, যেগুলো ছিন্নমূল মানুষের মাঝে কিন্তু বিতরণ করা হবে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে যেটা জেনেছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, প্রতিদিন বহির্বিভাগে রোগীর যে চাপ, তার কারণে কিন্তু তাদেরকে রোগীদের সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে ছিন্নমূল মানুষ যারা আছেন তারা বলছেন সমাজের বিত্তবান মানুষরা যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই শীত মোকাবেলা করতে তাদের কিছুটা সহজ হবে বলে তারা মনে করেছে। আমি শহরের রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক সহ দিনমজুর শ্রেণীর মানুষদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে, খুব সকালে কিন্তু কনকনে ঠান্ডার কারণে তারা বাইরে আসতে পারছেন না, একটু বেলা হলে সূর্যের দেখা মিললে তবেই তারা বাইরে আসছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে।